আমি পল্টন থানার রিমান্ডে ছিলাম। এই অবস্থায় জাহিদ নামে একজন এসআই হঠাৎ করে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু একাধিক বিয়ে করেছেন, এটা নিয়ে কথা উঠছে। সে আমারে গালিগালাজ শুরু করছে, তোরা কি ফতোয়া পাইছিস, কই থেকে পাইছিস, আমরা একটা নিয়ে থাকতে পারি না, তোরা দুইটা তিনটা কথা বলিস। আচ্ছা, সে একটা নিয়ে থাকতে পারে না, এটা তার সমস্যা, হয় ধ্বজভঙ্গ নাহলে বউ পিঠায়, হয় যৌন সমস্যা আছে নাইলে ধরে বউ পিঠায়। সে এমন খেপা খেপছে আমার প্রতি, আমি নাম বলতেছি, পল্টন থানা এসআই জাহিদ। সে এক পর্যায়ে আমি যখন বলছি কি হো মা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ বলছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবা মহিলাদের থেকে যাকে পছন্দ হয়। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা ওয়াইন খিফতুম যদি তোমরা ভয় করো আল্লাহ তাআদিলু যে তোমরা ইনসাফ করতে পারবা না, তাহলে ফাওয়াহিদা, তাইলে একটা করো। তাইলে আল্লাহর কথা, এই ফতোয়া কে দিয়েছেন? একাধিক বিয়ে করা যাবে, এই ফতোয়া কে দিয়েছেন? ওই লোক আমি যখন আয়াতে কারিমা তিলাওয়াত করছি তখনও আমার হুমকি দিতেছে, কাট বেটা কাট তোর ফতোয়াগিরি। আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে রাখ তোর ফতোয়াগিরি, তার ঈমান থাকবে না। আল্লাহ যেখানে মুফতি, এই ফতোয়ার মুফতিকে একাধিক বিয়ে করা যাবে, এই ফতোয়ার মুফতিকে আমি এই ওয়াজটা একাধিক বিয়ের নয়, বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কিলোকালবিহীন যদি কেউ বলে আমরা ধর্মান্ধ নই, আমরা মৌলবাদী নই, আমরা এটা নই ওইটা নই। দেখেন এদেশে গণতান্ত্রিক রাজনীতি যারা করে, এদেশে না গোটা পৃথিবীতে, একটা কথা মনে রাখবেন, গণতান্ত্রিক রাজনীতিবিদদের ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় চিন্তা ভাবনা, দ্বীনের প্রতি চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে হলো ক্ষমতার চিন্তা ভাবনা। এটা একটা মাথায় ঢুকান যে গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এটাতে যারা জড়ায় গেছে এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব। দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো হুজুরদের দল, ইসলামপন্থী না দল, দেখবেন যে আওয়ামী লীগের প্রতি সিম্পেথি দেখাইতেছে। বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন, যদি আওয়ামী লীগের প্রতি সিম্পেথি দেখায় আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, সেই ভোটটা কোথায় যাবে, তার চিন্তা ভাবনা মাথায় যে ওই ভোটটা যাতে আমাদের পক্ষে আসে। এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের আমরা মৌলবাদী না, আমরা ফেসিস্ট না, এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার বক্তব্য সেটা নয়। বক্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া। মুসলিমের নমুনা হলো ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ যা বলছেন শুনলাম এবং আমি কি বুঝাইতে পারতেছি না? আমার সময় খুব কম, সংক্ষিপ্ত সময় দেওয়া যাবে, এই জন্য একেবারে টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি। এক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, যে তিনি শেষ নবী, ওয়া খাতামান নাবিয়্যিন বলে আল্লাহ পাক শিলমোহর মেরে দিয়েছেন। গোটা পৃথিবীর সবাই মিলেও যদি কাদিয়ানীরে নবী বলে, কাদিয়ানী কি নবী হবে? নবী হবে? একটা কথা আমি একটু কোট করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা একটু শ্রুতের বিপরীত, তো কারো কারো বুঝতে কষ্ট হইতে পারে। এতক্ষণের আলোচনা এই জন্য করছি। আচ্ছা আমাকে বলেন, কাদিয়ানীরা কাফের, এই কথাটা কি রাষ্ট্র বললে কাফের হইব? এই সরকার কি আর কাফের করব? যে সরকার মদের লাইসেন্স দেয়, যে সরকার পতিতালয়ের লাইসেন্স দেয়, যে সরকার সুদের লাইসেন্স দেয়। আমি মনে কিছু নিবেন না, আমি ছোট মানুষ কিন্তু ব্যতিক্রম মানুষ। আরে কাদিয়ানীকে কাফের ঘোষণা করলে রাষ্ট্রে থাকতে পারবে, এ কথা তো কই পাইছেন আপনি? চ্যালেঞ্জ করলাম, গোটা পৃথিবীর মুফতি নিয়ে বসেন, গোটা পৃথিবীর ফতোয়া তালাশ করেন। কাদিয়ানীরা হলো জিন্দিক কাফের। শুনেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু আসলি যারা কাফের তারা জিজিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে, কিন্তু যারা জিন্দিক মুরতাদ কাফের এরা কোনোভাবেই মুসলিমদের ভূমিতে থাকবার মতো অধিকার রাখে না। আমাদের কিছু সরলমনা হুজুররা আমি প্রায়ই শুনি কইতে থাকে যে আমাদের সমস্যা নাই, কাদিয়ানীরাও থাকুক, কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। আরে ভাই, কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে, এরা কি আসলে কাফের নাকি? মুহাম্মাদে আরবির উম্মত দাবি করে কেউ যদি মুসলমান দাবি করে, জায়গাটা ছোট্ট হয়ে গেছে, চাপাচাপি হবেই। অতএব এই আপনারা কি আমার কথা শুনবেন না ওইদিকে ঝগড়া দেখবেন? আপনার ঝগড়ার প্রতি ইন্টারেস্ট থাকলে ওখানে যান, আমার কথা শুনবেন না ঝগড়া দেখবেন। তাহলে আমার কথা শুনলে ওইদিকে একেবারে সব মইরা সাফ হয়ে যাক, এদিকে থাকবেন। এই হাত তুলেন, লিল্লাহি তাকবীর,
লিল্লাহি তাকবীর। এদিকে তাকান, আবারও বলি, আবার কথাটা একটু কোট করবেন খুব ভালোভাবে, সুন্নের বিপরীত কথা তো। আপনারা দেখবেন খতমে নবুয়তের যত সম্মেলন আছে সবগুলো থেকে আহ্বান করা হয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমি বলি আচ্ছা, যেই রাষ্ট্র আপনার রবের বিধান মদের লাইসেন্স দিচ্ছে, এরা আবার কিসের কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে? যেই রাষ্ট্র আপনার রবের বিধান পতিতালয় বেশ্যাগিরি এটার লাইসেন্স দিচ্ছে, এরা এই ভাই আপনি বলেন পশ্চিমারা কিংবা ইহুদিরা, পশ্চিম ইহুদি খ্রিস্টান, এই কাদিয়ানীদেরকে মদদ দিচ্ছে কারা? আমাকে বলেন, এই কাদিয়ানীদেরকে মদদ দেয় কারা? আপনারা জানেন কিনা কাদিয়ানীদের হেডকোয়ার্টার কোথায় জানেন? ইংল্যান্ড। মাশাআল্লাহ, কাদিয়ানীদের হেডকোয়ার্টার হলো ইংল্যান্ড, লন্ডনে। এদের অর্থায়ন কোত্থেকে আসে? কাদিয়ানীরা কখন আসলো? মির্জা গোলাম আহমদকে কখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানো হলো? ইংরেজদের সাথে যখন উলামায়ে দেওবন্দের একেবারে ফাইটিং মুহূর্ত, ইংরেজরা দেখলো আদর্শিকভাবে মুসলমানদেরকে হারানো কোনোভাবে সম্ভবই না। সুবহানাল্লাহ, গোটা পৃথিবী একথা মানতে বাধ্য যে মুসলিমরা যদি আদর্শিকভাবে ঐক্যবদ্ধ থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিমদেরকে হারায়। এটা নমুনা একটু বোঝানোর জন্য বলি, এটা নমুনা দেখায় আফগানিস্তানে। আমাকে বলেন, আফগানের তালেবানদের সৈন্য বেশি ছিল নাকি রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের সৈন্য বেশি ছিল? সোভিয়েত পরাজিত হয়েছে নাকি আফগান তালেবানরা পরাজিত হয়েছে? হ্যাঁ, সোভিয়েত এমন একটা ইউনিয়ন ছিল যার ব্যাপারে বলা হইতো সোভিয়েতের সূর্য অস্ত যায় না। এর মানে কি? সোভিয়েতের অধীনে এতগুলো দেশ ছিল একসাথে যে এক দেশে সকাল থাকলে আরেক দেশে বিকাল থাকতো। সোভিয়েতের সূর্য কি হয় না? অস্ত যায় না। তালেবানের কাছে আইসা সোভিয়েতের সূর্য তো অস্ত গেছেই, খুব একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। এতগুলো রাষ্ট্র ভাঙ্গা খান খান হইয়া শুধু রাশিয়া আছে। কি আছে? আচ্ছা আমাকে বলেন, যারা একটু রাজনীতি সচেতন, যারা জানেন সোভিয়েতের ট্যাঙ্ক কামান বিমান তালেবানের চাইতে কম ছিল না বেশি? তাহলে মুসলমানদের কাছে পরাজিত হওয়ার কারণ কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আরে মুসলমানদের রব বলেছেন মুসলমানরা হলো সবরের প্রতিযোগিতাকারী। সুবহানাল্লাহ, আমরা কি সবরের প্রতিযোগিতাকারী? ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আমরা এমন প্রতিযোগী যে মনে করেন দুইজন লোক একে অপরের হাত কামড়ে ধরছে। কি করছে? একে অপরের হাতে কামড় দিছে। কামড় দেওয়ার প্রতিযোগিতা, কে আগে ঠিক করবে। কি করে? কে আগে বাবা গো কয়ে ডাক মারে। এখন মুমিন আর কাফের যদি এক লগে ইয়া দেয়, ধৈর্য গুণ ইমানি পাওয়ার সবকিছু মুমিনের কম না বেশি? এই কারণে তালেবান বারবার জিতছে। আপনার আরেকটা উদাহরণ দিই, আমেরিকা, নেটো সমস্ত জোট মিলায়া, নেটো জোটের ব্যাপারে যারা জানে 48টা রাষ্ট্র। কয়টা? ফ্রান্স, জাপান, ইতালি, জার্মানি, রাশিয়া, সরি রাশিয়া না, ফ্রান্স, জার্মান, ইতালি, এরপরে হলো আপনার কি বলে আমেরিকা, ইউরোপ, ইউরোপের অনেক রাষ্ট্র। এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া প্রায় 48টা রাষ্ট্র নেটো জোট গঠন করছিল। কি জোটের নাম কি? সামরিক জোট। তুরস্ক ছিল। এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া আফগানিস্তানে আয়া জিতছে নাকি মায়ের খায়া বাপ ডাইকা নাকি খত দিয়া পালাইছে?